আপনারা তাজমহলের নাম তো সবাই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন তাজমহল কোথায় অবস্থিত, কে বানিয়েছিলেন এবং কার উদ্দেশ্যে বানানো হয়েছিল? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো তাজমহল সম্পর্কে কয়েকটি অজানা তথ্য। বিশ্বের সপ্তম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিরক্ষার্থে এটি নির্মাণ করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হলো একটি মৌসোলিয়াম বা দরগা, যার মধ্যে সম্রাট তার সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং তার নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তার স্ত্রীর পাশাপাশি সমাধিস্থ করা হয়। ফরাসি প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ায় সঙ্গে মুঘল সাম্রাজ্যের শৈলীর নকশা ভবনটিতে রয়েছে মৌসোলিয়াম বা সমাধিক্ষেত্র স্মৃতি বেষ্টন করে আছে। তাজমহল নির্মাণ 1632 সালে শুরু হয়েছিল এবং 1653 সালে এটি শেষ হয়েছিল। নির্মাণের কাজটি, স্মৃতিস্তম্ভটি নির্মাণ করতে পুরো সময় লাগে 22 বছর টাইম লেগেছিল। তাজমহলের স্থাপত্য হলো ভারতীয়, ফরাসি এবং ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণ। তাজমহলের স্থপতির নাম আহমেদ লাহোরি। তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য 20,000 মানুষ 22 বছর ধরে দিনরাত পরিশ্রম করেছেন। তাজমহল নির্মাণে মোট খরচ হয়েছে প্রায় 320 মিলিয়ন রুপি। রাজস্থান, তিব্বত, আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মিত করা হয়েছিল। দিনের বিভিন্ন সময়ে তাজমহলকে ভিন্ন ভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিত্রিত করে। তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত। একটি জনপ্রিয় মিথ ছিল যে শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এটি সত্য নয়। তাজমহলকে ঘিরে আরো একটি জনপ্রিয় কল্পকাহিনী রয়েছে। তার মধ্যে একটি হলো তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি না হয়। ভাগ্যক্রমে এটি সত্য নয়। তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে, যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয়। 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সেনাদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল এবং স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে ঝোলানো একটি বড় বাতিও উপহার দেন। 2000 সালে একজন ভারতীয় লেখক PN দাবি করেছিলেন যে তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল এবং প্রমাণের জন্য তাদের স্থান খনন করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। তার আবেদন সুপ্রিম কোর্ট খারিজও করে দেয়। 2001 সালে ইউনেস্কো তাজমহলে 2 মিলিয়নেরও বেশি দর্শকদের নথিভুক্ত করেছে। ভারতের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গালে অশ্রুবিন্দু হিসাবে উল্লেখ করেছেন। তাজমহলের মমতাজের সমাধিতে ক্যালিগ্রাফি করে তাকে চিহ্নিত করে এবং প্রশংসা করে। তাজমহলের 4টি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছে যাতে মিনারগুলি পড়ে গেলে মূল কাঠামোর উপর না পড়ে যায়। মৃত্যুর পর শাহজাহানকে তার স্ত্রীর মমতাজের সমাধির পাশে তাজমহলে শায়িত করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।